একটা দেশের যে আপনার যোগাযোগ ব্যবস্থা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তখন বুঝতে পারতেছেন নি যে সেই দেশের পরিস্থিতি এখন কীরকম চলতেছে বা সেই দেশের কত বড় ক্ষতি হচ্ছে। আমি এই সৌদি আরবে ছুটি কাটানোর পরে 1.5 বছর হয়েছে আইছি, এখন পর্যন্ত আপনার হয় না যে আধা ঘন্টা পর্যন্ত আমি দেখছি যে কারেন্ট ছিল না বা কোনো রকম যোগাযোগ ব্যবস্থা আপনার বন্ধ ছিল। তো এখন বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে, বাংলাদেশের যে কত ক্ষয়ক্ষতি হচ্ছে এখন, এই জিনিসটা আসলে এখন কেউ বুঝতে পারবে না। যখন দেশটার মধ্যে আবার শান্তি ফিরে আসবে তখন মনে করেন যে আপনার এই জিনিসগুলো আবার বেরিয়ে আসবে, যে এই নৃশংসতা, এই সহিংসতা বা এই যে আপনার স্টুডেন্টগুলা তাজা তাজা প্রাণগুলো আপনার জ্বরে যাচ্ছে, এগুলার আপনার অনেক মাসুল দিতে হবে বাংলাদেশকে, অনেক মাসুল দিতে হবে আপনার এই সরকারকে। আপনি দেখবেন যে এইগুলো আস্তে আস্তে করে সব কিছু বেরিয়ে আসবে। তো এখন আমরা মূলত প্রবাসীরা যারা আছি আমরা সবাই এই জিনিসটা চাচ্ছি যে এখন বাংলাদেশে একটা সুস্থ এবং সুন্দর একটা আলোচনা হোক, যে আলোচনাটা হলে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে। এবং আমরা যারা প্রবাসে আছি দেখেন যে আমরা 3 থেকে 4 দিন যাবৎ এখন বাংলাদেশে সত্যি কথা 1 সেকেন্ডের জন্য আমি ফোন করতে পারি নাই, কারণ আমার রুমে অনেকে ডলার নিয়ে আসছে ডলারে কথা বলার জন্য। তারা দেখতেছে যে ডলার অ্যাপ চালু করার পরে আপনার হেলো পর্যন্ত বোঝা যায় আপনার, আর তারপরে আপনার কোনো কথা বোঝা যায় নাই। তো মূলত এখনও বাংলাদেশে আপনার সম্পূর্ণরূপে আপনার নেট চালু হয় নাই। আমরা প্রবাসে যারা আছি আমরা অবশ্যই চাচ্ছি যে সুষ্ঠু একটা আলোচনা ও সুন্দর একটা আলোচনা হোক এবং তাড়াতাড়ি করে আবার বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক।